আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দু, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে গ্রামারের আমরা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটার ব্যানারে নিশ্চয়ই দেখেছো, টেন্সের পাস্ট টেন্স। পাস্ট টেন্স বিষয়ে আমরা কথা বলবো, খুব সহজে তোমার সামনে একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে আমি বলতেছি না যে এটাই সবচেয়ে বেস্ট পারফরমেন্স অফ টেন্স, এটা নয়, কিন্তু আমি সাধ্যমতো চেষ্টা করছি তোমাকে সুন্দরভাবে বোঝানোর জন্য, বাকিটা তোমার চেষ্টা। টেন্স, পাস্ট টেন্স প্রধানত চার প্রকার। কি কি? পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা তোমার জানা আছে আমি বিশ্বাস করি। আমরা এই পর্যায়ে পাস্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে কথা বলব, যা দ্বারা অতীতের কোনো কাজকে বোঝায়। একটা সহজ সংজ্ঞা তোমাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। চেনার উপায় কি? বাংলা ক্রিয়া শেষে ল, লে, লাম, ত, লে, তাম ইত্যাদি থাকে। তাহলে বাংলা ক্রিয়া আমাকে খেয়াল করতে হবে যে কি আছে। ল, লে, লাম, ত, লে, তাম যখন থাকবে তখন আমি এটাকে ফার্স্ট ইনডিফিনাইট টেন্স ধরে নেব। গঠন প্রণালী: সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের 2 নম্বর ফর্ম এবং অবজেক্ট। উদাহরণ আমি লিখলাম আই রোট। রাইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হচ্ছে রোড বসেছে। আমি জানলাম আই নিউ। নো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম বসেছে নিউ। তাহলে সবসময় তোমাকে ক্রিয়া 2 নম্বর ফর্মে নিয়ে যেতে হবে, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। ওকে, তো চিনিবার উপায় এবং স্ট্রাকচারে দুইটা তুমি কয়েকবার ধরে লেখো, এক্সাম্পল গুলো প্র্যাকটিস করো, তাহলে তোমার জন্য পাস্ট ইনডিফিনিট সহজ হয়ে যাবে। শিক্ষার্থীর চেষ্টা করো। কিছু আরো উদাহরণ দেখি। আমি পড়লাম আই রেড। আমরা শিখতাম উই লার্নড, শিখতাম। সে ঘুমাইলো হি স্লিপড, সে ঘুমালো। তুমি একটি চিঠি লিখলে ইউ রোট এ লেটার। দেখো প্রত্যেকটা জায়গায় ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহার করা হয়েছে। এবং লাম, তাম, হ্যাঁ, ল, লিখলো, এগুলো সব পাস্ট টেন্স, বাংলা চেনার উপায়। তো লার্ন, স্লেপ্ট, রোট এগুলো ভার্বের 2 নম্বর ফর্ম। ওকে, এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানি। যা দ্বারা অতীতে কোনো কাজ হইতেছিল, চলতেছিল বোঝায়। দেখো তে থাকলে সেটা কন্টিনিউয়াস টেন্স হবে, এটা তোমাকে মনে রাখতে হবে। হইতেছিল, চলতেছিল বোঝায় যা দ্বারা। বাংলা ক্রিয়া শেষে কি থাকবে? তে ছিল, তে ছিলে, তে ছিলাম থাকবে। ফাইন, তে ছিল, তে ছিলে, তে ছিলাম থাকলে সেটা কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার কি? সাবজেক্ট এবং ওয়াজ ওয়্যার এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ। তুমি চিনিবার উপায় এবং গঠন প্রণালী কয়েকবার লেখো, হয়ে যাবে। তবে মাথায় রাখতে হবে তে থাকলেই ভার্বের শেষে আইএনজি ব্যবহার করা হয়। ছিল, ছিলে, ছিলাম, এই জন্য এটা পাস্ট টেন্স, ওয়াজ ওয়্যার। ওকে, মনে রাখো, আবার খেয়াল করো। তে থাকলে অবশ্যই কন্টিনিউয়াস টেন্স হয়। ছিল, ছিলে, ছিলাম থাকলে পাস্ট টেন্স হয়। আমি লিখতেছিলাম আই ওয়াজ রাইটিং, আমি পড়তেছিলাম আই ওয়াজ রিডিং। ওয়াজ ব্যবহার হয়েছে, সাবজেক্ট পরে ওয়াজ ওয়্যার আছে সেই জন্য, এবং ভার্বের শেষে আইএনজি যোগ হবে, তাই আইএনজি যোগ হয়েছে। আরো কিছু উদাহরণ দেখি। আমি পড়তেছিলাম আই ওয়াজ রিডিং। আমরা শিখতেছিলাম উই ওয়ার লার্নিং। ওয়ার হলো কেন? প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব হলে প্লুরাল, সাবজেক্টের জন্য প্লুরাল ভার্ব হয়। সে ঘুমাইতেছিল, হি ওয়াজ স্লিপিং। দেখো ওয়াজ ব্যবহার করা হয়েছে, স্লিপিং। তুমি একটি চিঠি লিখতেছিলে, ইউ ওয়ার। ইউ মানে কিন্তু তুমি, তোমরা, সেজন্য প্লুরাল এবং ভার্ব প্লুরাল হচ্ছে ওয়ার। ইউর পরে ওয়াজ হবে না, রাইটিং এ লেটার। দেখো ছিল, ছিলে, ছিলাম, ছিল, ছিলে, ছিলাম, ছিল, ছিলে, ছিলাম, ছিল, ছিলে, ছিলাম। পাস্ট তে, তে, তে এবং তে, কন্টিনিউয়াস। ওয়াজ ওয়্যার বসবে, ভার্বের শেষে যোগ হয়েছে। এর থেকে পরিষ্কার করে আর বোঝানো সম্ভব নয়। পারফেক্ট দেখিয়ে পারেন না, যার দ্বারা অতীতে কোনো কাজ হইয়াছিল বোঝায় এবং 2টি কাজ উল্লেখ থাকে। তাহলে 2 ভাবে আমাদের পাস্ট পারফেক্ট আমরা চিনব। একটা হচ্ছে অতীতের কাজ এবং 2টি কাজ। ওকে, তাহলে এখানে লক্ষণীয় বিষয় 2টি। একটি হচ্ছে অতীতের একটি কাজ, আর একটা হচ্ছে 2টা ঘটনা। তো পাস্ট টেন্সের সকল কাজই পাস্ট পারফেক্ট দিয়ে চলে। দ্যাট মিন্স পাস্ট পারফেক্টের কাজ কিন্তু ফার্স্ট দিয়ে চলে। তুমি সকল বাক্যই পাস্ট পারফেক্টের বাক্যগুলো পাস্ট টেন্স দিয়ে চালাতে পারবে, ব্যবহার করতে পারবে, কিন্তু 2টা কাজ হলে কিন্তু আর করা যাবে না। সুতরাং পাস্ট পারফেক্টের সঙ্গে পাস্ট ইনডিফিনিটের বিশেষ সম্পর্ক রয়েছে। চেনার উপায় কি? বাংলা ক্রিয়া শেষে আসিল, আসিলে, আসিলাম থাকবে এবং 2টি কাজ উল্লেখ থাকে। যেটা আগে হয় সেটা পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তো আমরা এটাকে অবশ্যই 2 ভাবে শিখতে হবে। একটা হচ্ছে আমি লিখিয়াছিলাম, আই হ্যাড রিটেন।
যেহেতু হ্যাড বসবে, বসেছে এবং ভার্বের 3 নম্বর ফর্ম। আর যদি দুইটা কাজ থাকে তাহলে দুই ভাগে ভাগ করে নিতে হবে দুইটা কাজকে। যেমন আমি কলেজে যাওয়ার পূর্বে ঘন্টা পড়লো, এখানে দুইটা বাক্য রয়েছে, আমি কলেজে গেলাম এবং ঘন্টা পড়লো। পূর্বে এই জন্য বিফোর ব্যবহার করা হয়েছে। তো এখানে বিফোরের পূর্বে হ্যাড হয়। তো আমি কলেজ যাওয়ার পূর্বে ঘন্টা পড়লো, ঘন্টা কিন্তু কলেজ যাওয়ার পূর্বেই পড়েছে, সুতরাং যেটা আগে হবে সেটা পারফেক্ট টেন্স। দ্য বেল হ্যাড রাং বিফোর আই রিচ দ্য কলেজ। তো আফটার এবং বিফোরের ব্যবহার কিন্তু এই পারফেক্ট টেন্সে রয়েছে। ওকে, আরো কিছু উদাহরণ আমরা দেখতে পারি। আমি পড়িয়াছিলাম, আই হ্যাড রেড। হ্যাঁ, আমরা শিখিয়াছিলাম, উই হ্যাড লার্নড। সে ঘুমাইয়াছিল, হি হ্যাড স্লিপড। তুমি একটি চিঠি লিখিয়াছিলে, ইউ হ্যাড রিটেন লেটার। তুমি একটি চিঠি লিখিয়াছিলে। ওকে, তো দেখো সবই আসিল, আসিলে, আসিলাম, সুতরাং এটা পারফেক্ট টেন্স এবং হ্যাড ব্যবহার করা হয়েছে, এটা পারফেক্ট টেন্স এবং ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা পারফেক্ট টেন্স। আরো কিছু ইউজ আমরা দেখি। পাস্ট পারফেক্ট টেন্সে আরো কিছু ব্যবহার রয়েছে, নো সুনার দ্যানের ব্যবহার। এবং নো সুনার যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটা যেতে না যেতে, পড়তে না পড়তে এরকম অর্থ হয়। নো সুনার হ্যাড হি সিন দেন দ্য পুলিশ ফ্লিড অ্যাওয়ে, মানে তাকে দেখতে না দেখতেই, পুলিশকে দেখতে না দেখতে সে দৌড়ে পালালো, এরকম অর্থ। স্কেয়ারসলি হোয়েনও ব্যবহার করা হয়। স্কেয়ারসলি হ্যাড দ্য এন্টার্ড দ্য রুম হোয়েন এভরিওয়ান গট কোয়াইট। সে কক্ষে পৌঁছা মাত্র, হ্যাঁ, রুম শান্ত হয়ে গেল, কক্ষ শান্ত হয়ে গেল। এছাড়া হার্ডলি বিফোর ব্যবহার করা হয়। তবে সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিফোরের পূর্বে হ্যাড এবং আফটারের পরে হ্যাড। আগের কাজ পারফেক্ট টেন্স হয়, পরের কাজ ইন্ডিফিনিট টেন্স হয়। উদাহরণ হিসেবে আমরা দেখি, ঘুমাতে যাওয়ার আগে আমি ভাত খেয়েছিলাম। বাক্য কিন্তু দুইটা, একটা হচ্ছে ঘুমাতে গেলাম আর একটা হচ্ছে আমি ভাত খেয়েছিলাম। আই হ্যাড ইটেন রাইস বিফোর আই ওয়েন্ট টু বেড। তো এখানে আগের কাজ আগে হয়েছে, সুতরাং এটা পারফেক্ট টেন্স, আর যেটা পরে হয়েছে সেটা পাস্ট ইন্ডিফিনিট। ঠিক একই বাক্যে যখন আফটার ব্যবহার করা হয় তখন আফটারের পরে হ্যাড হবে। ঘুমাতে যাওয়ার পর আমি ভাত খেয়েছিলাম, তাহলে আমি ভাত খেয়েছিলাম পরে, তাহলে আমি বেডে গিয়েছিলাম আগে। তো আই ওয়েন্ট টু বেড আফটার আই হ্যাড ইটেন রাইস। একটু একটু জটিল, তারপরেও এটা বোঝা অসম্ভব নয়। তবে সবসময় মনে রাখতে হবে বিফোরের আগে হ্যাড বসবে আর আফটারের পরে হ্যাড বসবে। বাকি কাজ আফটারের পরে যদি হ্যাড হয় তাহলে আগে পাস্ট ইনডিফিনিট টেন্স, বিফোরের পূর্বে হ্যাড তাই পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এটা তুমি আরো কয়েকবার দেখো, আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। শেষ আমরা দেখবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যা দ্বারা বর্তমানের কোনো কাজ নির্দিষ্ট সময় ব্যাপী চলতেছিল বোঝায়। তার মানে নির্দিষ্ট সময় ব্যাপী কাজটা চলবে। হ্যাঁ, নির্দিষ্ট সময় ব্যাপী চললেই সেটা কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো বাংলা ক্রিয়া শেষে তেছিল, তেছিলে, তেছিলাম এবং সময় উল্লেখ থাকবে। খেয়াল করো, তেছিল, তেছিলে, তেছিলাম এবং সময় উল্লেখ যাবত। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভিপি প্লাস আইএনজি, সিন্স এবং ফর। চিনবার উপায় আমি স্ট্রাকচার তুমি কয়েকবার লেখ। আমি সকাল থেকে লিখতেছিলাম, আই হ্যাড বিন রাইটিং সিন্স মর্নিং। দেখো সকাল থেকে নির্দিষ্ট সময়, এই জন্য সিন্স মর্নিং হয়েছে। আমি 2 ঘন্টা যাবত লিখতেছিলাম, আই হ্যাড বিন রাইটিং ফর 2 আওয়ার্স। 2 ঘন্টা ব্যাপী। ফাইন, তাই না? তো তেছিল, তেছিলে, তেছিলাম এবং সময় উল্লেখ। তাহলে নির্দিষ্ট সময় হলে সিন্স, অনির্দিষ্ট হলে ফর। স্ট্রাকচার এবং চিনিবার উপায় কয়েকবার ট্রাই করো, তবে মনে রাখবে তে থাকলে সেটা কন্টিনিউয়াস হয়, ছিল, ছিল, ছিলাম থাকলেই পাস্ট টেন্স হয়, সময় উল্লেখ থাকলেই বিন হয় এবং সিন্স ফরের ব্যবহার হয়। এখানে শেষ পর্যায়ে এসে আরো কিছু উদাহরণ দেখি। আমি 2 ঘন্টা যাবত পড়তেছিলাম, আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমরা 2 ঘন্টা যাবত শিখতেছিলাম, উই হ্যাড বিন লার্নিং ফর 2 আওয়ার্স। সে সকাল থেকে ঘুমাইতেছিল, হি হ্যাড বিন স্লিপিং সিন্স মর্নিং, নির্দিষ্ট সময় সিন্স। তুমি সকাল থেকে চিঠি লিখতেছিলে, ইউ হ্যাড বিন রাইটিং এ লেটার সিন্স মর্নিং। দেখো প্রত্যেকটা বাক্যে তেছিল আছে তাই কন্টিনিউয়াস টেন্স, যাবত আছে তাই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিন স্ট্রাকচারে আছে এবং ভার্বের শেষে আইএনজি যোগ হয়েছে, আশা করি তুমি ক্লিয়ার, মানে পাস্ট বিষয় তুমি ক্লিয়ার হয়েছে। শিক্ষার্থী, এবার কিছু টিপস দিয়ে আমি আজকে ক্লাস শেষ করব। কিছু টিপস দেখি, কি কি টিপস গুলো কি কি দেখি খেয়াল করার মতো। সেটা হচ্ছে ইনডিফিনিট টেন্সে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম থাকে এবং লল এলাম থাকে। ওয়াজ ওয়ার থাকবে, ভার্বের শেষে আইনজি যোগ হবে প্রেজেন্ট ফর্মের সঙ্গে এবং তে থাকবে। হ্যাড হবে, ভার্বের 3 নম্বর ফর্ম হবে এবং আসিল থাকবে। হ্যাড বিন এবং ভার্বের শেষে আইনজি যোগ হবে, তেছিল এবং সময় থাকবে। এগুলো কম্পালসারি, অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে হবে। তুমি এগুলো বারবার ট্রাই করো।
শিক্ষার্থী, আজকের ক্লাসের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তুমি পরবর্তীতে আমরা ফিউচার টেন্স নিয়ে কথা বলবো। বারবার ট্রাই করো, এগুলো লিখতে থাকো, বারবার চর্চা করতে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমার সুন্দর একটা প্রস্তুতি সম্পন্ন হবে। সে পর্যন্তই।